আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো মার্কেট আজকে 5042.36 আছে, যেটা আপনার 10.72 নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো টোটাল ট্রেড যদি আমরা দেখি 1,93,000, টোটাল ভ্যালু হচ্ছে 824.89 কোটি। এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সেল প্রেশারটা বেশি দেখাচ্ছে পুরো সময়টায়। আর এইখানে বড় সেল তো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বড় বড় সেল। সো কালকে আমি 1 মিনিট চার্ট দেখে একটু সতর্ক করেছিলাম যে অনেকগুলো বড় বড় সেল দেখাচ্ছে। সো এটা একটু সমস্যা ছিল কালকের চার্টে। আর স্টকে যদি দেখি, স্টকে 199টা আপে আছে, 119টা আপে আছে, 221টা ডাউন এবং 57টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো ট্রেড ভ্যালুতে আপনার 824.89 কোটি। সো আজকে প্রথম দিন নেগেটিভ হয়েছে, এই জন্য আসলে এটা বেশি ইফেক্ট করবে না। তবে সামনের দিকে আসলে নেগেটিভ হলে ভলিউমটা কমার দরকার, না হলে পজিটিভে যাওয়ার জন্য সমস্যা হবে আর কি। তো ভলিউমটা কমে গেলে ভালো হবে আর কি, সামনে যদি নেগেটিভ হয়। আর যদি সামনে পজিটিভ হয় তাহলে এটাতে কোনো সমস্যা নেই ভলিউমটা টিকে থাকলে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে 26.27%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 11.58%, 78%, টেক্সটাইল হচ্ছে 9.34%। ইন্ডেক্স মুভারে যদি যাই, সবার উপরে আছে ব্র্যাক ব্যাংক, এরপরে আছে ইবিএল, এরপরে সিটি ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক 4.6 ইন্ডেক্সকে মুভ করেছে, ইবিএল 2.2, সিটি ব্যাংক 2.1, এরপরে ব্যাটবিসি 2। আর নেগেটিভ ইম্প্যাক্টে যদি যাই, নেগেটিভ ইম্প্যাক্টে জিপি সবার উপরে 4.8, এরপরে ইসলামী ব্যাংক 2.2, রবি 1.6। এবার আমরা টপ স্টকে যাই। সো টপ স্টকে সবার উপরে আছে রিনশাইন টেক্সটাইল লিমিটেড, এরপরে আছে ইনট্যাক, এরপরে আছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের একটা আজিজ পাইপ, এরপরে আছে প্রিমিয়ার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। এবার লুজারে যাই, লুজারে হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড সবার উপরে, এরপরে আছে আপনার একটা কর্পোরেট বন্ড, এরপরে মিরাক্কেল ইন্ডাস্ট্রি, এরপরে হচ্ছে জিবিবি পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। এবার ডিএসিএক্সটা যাই আমরা। আজকের ক্যান্ডেল যেটা, এটা কিন্তু কোনো মতে ভালো ক্যান্ডেল না। সো এটা একটা নেগেটিভ ক্যান্ডেল। সো এখানে ক্যান্ডেলে হয়েছেটা কি হয়েছে, ক্যান্ডেলের বিবরণটা দিই। সো ক্যান্ডেলে আপনার বাই প্রেশার ছিল কোনো এক সময়, এরপরে হয়তো বা 20 পর্যন্ত ছিল ইন্ডেক্সে, এরপরে আপনার সেল প্রেশারে আপনার ক্লোজিংটা সেলে নেগেটিভে দিছে বা সেল প্রেশারে দিছে। সো এই কারণে আপনার উইকটা উপরের দিকে এবং 2 ডাবলের মতো উপরে উইক আছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন ক্যান্ডেলের বিবরণটা। আপনি কোনো ক্যান্ডেলের বিবরণটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই দিন মার্কেট কেমন গেছে বা কেমন যেতে পারে, এই একটা পরিস্থিতি বুঝতে পারবেন মোটামুটি। আর 1 মিনিট চার্টটা দেখলে আর একটু ক্লিয়ার হবেন। আর সাথে যে ভলিউম আছে এটা বৃদ্ধি পেয়েছে, সো এটা সমস্যা। আর এখানে আরএসআই হচ্ছে 71.31, আর হিস্টোগ্রামটা এখনও নেগেটিভ দিকে, আর আগে থেকে কমে গেছে। সো এটাই হওয়ার কথা। আজকে পজিটিভ আসলে কিন্তু এটা তো একটা চেঞ্জ দেখতে পাতাম, বাট আজকে তো পজিটিভ আসে নাই। সো এটা এখনও নেগেটিভ দিকে যাচ্ছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে মার্কেটটা পজিটিভ যাবে কিনা সামনের দিকে। সো মার্কেট ওভারঅল কিন্তু সামনের দিকে পজিটিভ যাবে, বাট আপনার 2-1টা দিন হয়তো বা নেগেটিভ যেতে পারে, এবং আজকে মোস্ট অফ দ্য ইন্ডিকেটর নেগেটিভ বাতাচ্ছে। সো একটু সতর্ক থাকবেন কালকের জন্য। পজিটিভ থাকলে তো ভালোই, বাট সতর্ক থাকলে তো আসলে আপনার ক্ষতি নেই। এবার একটা স্টক দেখি। সো এবার আমরা ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি। সো ইসলামী ব্যাংক মোটামুটি এখানে একটা সাপোর্ট লাইন তৈরি করছে। সো এইখান থেকে আপনার 2 দিকে যাওয়ার পসিবিলিটি, একটা নামলে এখান পর্যন্ত আসবে, আর যদি উপরের দিকে যায় আবার উপরে হাই করার চেষ্টা করবে। সো এটা ভালো একটা সুযোগ, বাট আপনি পুরোটা এন্ট্রি নেবেন না, সামান্য একটা এন্ট্রি নিতে পারেন।
এটা ট্রেডিং স্টক, সো এই হিসাবে আপনি এন্ট্রি নেবেন যে এটাতে লস খাওয়ারও একটা পসিবিলিটি আছে বা পরবর্তীতে অ্যাভারেজ করারও একটা পসিবিলিটি আছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।